হাউ ইউ উইল কন্ট্রোল ইয়োর কোলেস্ট্রল। আপনার শরীরে যদি রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তাহলে আপনি তাকে কি করে কন্ট্রোল করবেন? প্রথম হচ্ছে আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। সকাল সন্ধে 1.5-3 কিলোমিটার হাঁটতে পারলে ভালো হয়। তারপরে যেগুলো প্রয়োজন, আপনি এমন কিছু খাবার খাবেন না যেগুলোতে আপনার কোলেস্ট্রল বাড়ে। যেমন ধরুন চর্বি জাতীয় খাবার, তেল, ঘি, মাখন, দুধ, দুধের সর, রেড মিট, ডিম ইত্যাদি। কিন্তু যেটা প্রয়োজন, ধরুন আপনার কোলেস্ট্রল বাড়ার পক্ষে যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, মানসিক চাপ, যে জিনিসটা নিয়ে আপনি যদি সারাক্ষণ মনের ওপর একটা চাপ সৃষ্টি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোলেস্ট্রল কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। মানসিক চাপ সৃষ্টির ফলে কি হবে, আপনি ইরিগেটেড হয়ে যাবেন। দ্যাট মিনস সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। এই বিচ্ছিন্নতা আপনাকে কি করবে, সবসময় মনের ভেতরে আপনাকে দুর্বল করে দেবে। দুর্বল করে দেবার ফলে আপনি যে কোনো জিনিস খেলেও সেটাই কিন্তু আপনার অগুণ রাখবে এবং আপনার কোথাও যেতে ভালো লাগবে না। একভাবে এক জায়গায় বসে থাকার ফলে আপনার কিন্তু রক্ত চলাচল খুব ভালোভাবে না করার ফলে আপনার কিন্তু কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকবে। রাতে ঘুম হবে না, একটা আতঙ্ক আপনাকে ঘিরে ধরবে। সে আতঙ্কের ফলে আপনি রাত জাগবেন। রাত জাগার ফলে যেটুকুই আপনি খাবার খেয়েছেন সেটাই আপনার গ্যাস হয়ে যাচ্ছে এবং সেই গ্যাস হয়ে যাবার ফলে আপনার আইবিএস বা কোলাইটিস হবে, পায়খানা পরিষ্কার না হওয়া, তার সাথে বুকে চাপ এবং সবসময় একটা ভয় ভীতি কাজ করা। অতএব আমরা একটা উপসংহারে আসতে পারি যে খাবার দাবার খেলেই যে আমাদের কোলেস্ট্রল বাড়বে সেটা কিন্তু এক্স্যাক্টলি সত্যি কথা নয়। খাবার দাবার খেলে আমরা যদি খাই এবং তার সাথে আমরা যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা, মেডিটেশন, মর্নিং ওয়াক বা বিকালের দিকে ঘোরাঘুরি যদি করতে থাকি তাহলে কিন্তু আমাদের অত ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা একঘেয়েমি একটা চিন্তাকে নিয়ে যদি ধরে থাকি তাহলে কিন্তু আমাদের যে ক্ষতিটা হবে সেটা খাওয়ার থেকেও অনেক বেশি ক্ষতি হবে এবং সেক্ষেত্রে আমাদের একটু একটু করে নিজেকে শেষ করে দেবে। সেক্ষেত্রে মনে হবে যে আমরা কোথাও যাব না, আমার কোলেস্ট্রল বেড়ে গেছে, আমার এই খাবো না সেই খাবো না, এবং মনের ভেতরে কোনো আনন্দ নেই। এবং যে আনন্দ না থাকার ফলে আস্তে আস্তে আপনার কোলেস্ট্রল অরিজিনালি না বাড়লেও আপনি কিন্তু পরের ধাপে আপনার কোলেস্ট্রল বেড়ে যে অরিজিনাল রোগী হয়ে যাবেন, থপথপে হয়ে যাবেন, একটুখানি হেঁটে গেলে হাঁপিয়ে যাবেন, ওপর নিচে ওঠানামা করতে গেলে কষ্ট হবে, মনে কোনো আনন্দ থাকবে না, অস্বস্তি তো রয়েই গেল। কিন্তু আমরা যদি হাসি খুশি প্রাণোচ্ছল থাকি, যদি বন্ধুদের সঙ্গে খানিকক্ষণ দিনের ভেতরে আধ ঘন্টা গল্প গুজব করি এবং হৈ হৈ করে কাটাই, নিজের রিল্যাক্সেশনের জন্য যদি আমরা গান শুনি অথবা রিয়েলিটি শো দেখি, গল্পের বই পড়ি, কোনো কিছু যদি ডিপলি চিন্তা করে কোথাও গিয়ে ছোটোখাটো জায়গা ঘুরে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোলেস্ট্রল থেকে মুক্তি পাব। কাজেই আমাদের যে কোলেস্ট্রল হয়েছে বলে প্রচুর ধরাকাট করা এবং তার সাথে খাওয়া দাওয়া ছেড়ে দেয়া, এগুলো কিন্তু সঠিক ট্রিটমেন্ট নয়। আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলে তিনি আপনাকে ঠিকভাবে বুঝিয়ে দিয়ে আপনার জীবনযাত্রার প্রণালী বর্ণনা করে দিলে আপনি সেই পথে চললে ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।